যখন স্কুলে পড়তাম, পাড়ারই এক দাদার কাছে প্রাইভেট টিউশন পড়তাম। আমাদের সেই প্রাইভেট টিউটর দাদার মুখে তখন অনেকবার শুনেছিলাম, একজন মানুষ, সে ছেলেই হোক বা মেয়ে, সে সারা জীবন লক্ষ কোটিবার ভালোবাসে। মাধ্যমিক কিংবা প্রি মাধ্যমিকের আমি সেই কথাটা সেই সময়ে বুঝতে পারতাম না, বুঝতে পারিও নি। তারপর থেকে আমার যত বয়স বেড়েছে, যত উঁচু ক্লাসে উঠেছি, যত রকমের অভিজ্ঞতা হয়েছে, তত একটু একটু করে বুঝতে পেরেছি সেই কথাটা। হয়তোবা আজও পারছি। জীবনের পথে চলতে চলতে আমাদের কত কিছু জিনিসকেই ভালো লাগে। কত কিছু যে ভালো লাগে তার কোনো ইয়ত্তা নেই। সেই ভালো লাগার লিস্টে ক্ষুদ্র ক্ষুদ্রতর ক্ষুদ্রতম ব্যাপার যেমন থাকে, তেমনি বৃহৎ বৃহত্তর থেকে বৃহত্তম এবং আরও কিছু যদি বৃহৎ থেকে থাকে, সেই রকম ব্যাপারও থাকে। সেই ভালো লাগা লালিত পালিত হতে হতে শাখা পোশাখা গজিয়ে ভালোবাসাতে পরিণত হয়। হ্যাঁ, সব ভালো লাগায় যে ভালোবাসা হয় তা কিন্তু নয়। কিছু কিছু ভালো লাগা শাখা প্রশাখা ফুল ফল বিস্তার করে ভালোবাসাতে পরিণত হয়ে যায় মনের অজান্তেই। তবে ভালোবাসা যত দিন ভালোবাসাই থাকে, তত দিনই ভালো, তত দিনেই তার মধ্যে ভালোবাসার প্রাণ থাকে। কিন্তু মায়াতে বদ্ধ জীব আমরা, সেই ভালোবাসাতে সম্পর্ক স্থাপন করি। সে আমার বোন বা দিদির মতো, কিংবা দাদা বা ভাইয়ের মতো, কিংবা সে আমার অমুকের মতো বা তমুকের মতো ইত্যাদি প্রভৃতি করে ভালোবাসাটাকে আমরা একটা সম্পর্কে রূপান্তরিত করি। আর ভালোবাসার মধ্যে সম্পর্ক এলেই সেখানে এসে হাজির হয় প্রত্যাশা, প্রতিদানে প্রত্যাশা, অধিকারবোধ, অহংবোধ, দায় দায়িত্ব, জোর খাটানো, আরও কত কিছু। আবার তার সঙ্গেই আসে বৈধতা কিংবা অবৈধ ইত্যাদি ব্যাপারগুলো। ভালোবাসা ভালোবাসাই হয়। ভালোবাসার মধ্যে বৈধ কিংবা অবৈধ কিছুই থাকে না। যখন ভালোবাসার মধ্যে আমরা সম্পর্ক টেনে আনি, তখনই চলে আসে বৈধ কিংবা অবৈধ এইসব ব্যাপারগুলো। সম্পর্ক বৈধ কিংবা অবৈধ হয়, ভালোবাসা নয়। কারণ ভালোবাসা ভালোবাসাই হয়, ভালোবাসাই থাকে। বন্ধুরা, এই ছিল আমার একটা ক্ষুদ্র রাইটিং, ক্ষুদ্র প্রচেষ্টা বা প্রয়াস বলতে পারো। তোমাদের এই লেখাটা শুনে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও। কেমন?